নবী রাস্তা দিয়ে চলতেছেন, গাছের গোড়ায় হরিণী বাঁধা। হরিণী রহমতের নবীরে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, নবীকে আবদার জানালেন। রহমতের নবী আমার হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো, তো আমাকে জবাই করবে, এজন্য কোনো দুঃখ নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা বলে চিল্লায় কাঁদে, নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসবো। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হরিণীকে যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই, মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে, তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম, রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ইহুদি ভাই কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে, জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসবে। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে সবাই পাগল বলে, আসলেই তুমি পাগল, কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব, বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা কেমন কথা? রহমতের নবী বলেন, ইহুদি ভাই যদি ফেরত না আসে হরিণী, তুমি যেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করবা, ওই ছুরি নিয়ে দাঁড়াও, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, টাইম মতো যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিই। কেমন রহমতের নবী আমার! একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে। রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় নাই, 13 বছরের মেহনতে বড় বড় বেঈমান কালেমার পতাকা তলে আসছে, এমন ভাবে আসছে আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিছেন দুনিয়াতে জিন্দা হালাতে। কয়জনের নামে? 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম কে বলেন না কেন? আবু বকর। দ্বিতীয় কে? ওমর। এক একজনের ঘটনা যদি বলতে থাকি, কে আবু বকর, কে সে ওমর? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবা রাসূলের আশিক, একমাত্র রাসূল শুধু ওমরের আশিক। সুবহানাল্লাহ। না, রাসূল কার আশিক? ওমরের। ওমরের জন্য নবীর চোখে পানি, হে মালিক তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, 27 বছর মাত্র বয়স ওমরের, তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কত বছর বয়স? জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো, কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল। এখন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলে না। ওই ওমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো
ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে। হ্যাঁ যুবক, পারলে আমল করিস, আকাম করবি তো আমল দিয়া লাভ কি? এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে লেখে আইন নিমরা ওমর, যতদিন লিখে ঘুমাবে ওর স্বপ্ন দোষ হবে না। তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে, দুনিয়ার সব দোষ তো তোর হয়ে জাগাত মরা উচিত। মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি, কিন্তু চিনলি না সে মোহাম্মদকে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয় মুহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছ, হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে। রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি দইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগবে। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাইলাম, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা, কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছে, কিন্তু কথা বলা যাবে না। ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাই দিবে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা যে এত দয়া তোমাকে করছে, তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না, চলো তারে একটা নজর দেখবো, কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন, কেমন মায়ার নবী আমার। হরিণী যার দ্বারা এত উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন, নবীর চোখ দিয়া পানি আসছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ, আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের কোলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো, আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই?
আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমার রশিদ লাগাইয়া দাও। মায়ার নবীর ব্যবহার, মায়ার নবীর আচরণ আর আদর্শ